নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমাজ। এই মুহূর্তে যে খবরটার আমরা আপডেটে নিয়ে এসেছি, আরামবাগের যে রামকৃষ্ণ সেতু সেখানে কিন্তু হাইট বারের যেটা কিন্তু আটকে গেল দুর্গা প্রতিমা, সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। অনেকক্ষণ ধরে কিন্তু চলছে। এই মুহূর্তে সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই সাইড ওই সাইড নিয়ে কিন্তু এখনো কিন্তু ঠাকুর কিন্তু লেগে যাবে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হাইট বারের জেরে কিন্তু আটকে গেল দুর্গা প্রতিমা। এই মুহূর্তে সরাসরি লাইভ দেখাচ্ছি রামকৃষ্ণ সেতু থেকে। যাই হোক, অনেক কষ্টে কিন্তু একদম হাওয়া কিন্তু একবারে গাড়ির চাকা থেকে হাওয়া বার করা হয়েছিল, তারপরে কিন্তু করা হলো। দাদা, হাওয়া কি কমানো হলো গাড়ির? কিভাবে নিয়ে যাচ্ছেন আপনারা, কি করলেন? হাওয়াটা একটু কমালাম, নাহলে পেরানো যাচ্ছিল না, একটু কমালাম দিয়ে ওই পেরানো হলো। কতক্ষণ ধরে আটকে আছেন? প্রায় মিনিট 20। কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আপনাদের হাইট বারের জন্য? হাইটবার জন্য তো অসুবিধা তো পড়তে হচ্ছে, এরকম হাইটে মারলে গেলে একটু তো লেগে যাচ্ছে। ঠাকুর নিয়ে গেলে প্রত্যেকেরই লাগছে, প্রত্যেকের। আমরা নিয়ে আসছি চাপাডাঙ্গা, আমরা যাবো বদনগঞ্জ। প্রশাসনের পক্ষ থেকে তো এর আগে বলা হয়েছিল, তখন কি মানে করেনি? আপনি কি ড্রাইভার? হ্যাঁ, আমি ড্রাইভার। কোথায় বাড়ি দাদা? বদনগঞ্জ। কি নাম দাদা? আমার নাম বুবাই। বুবাই কি? বুবাই সাহানা। আপনি এদিকে প্রতিদিনই যান? হ্যাঁ, মাঝে সাথে যাই প্রতিদিন। মাল নিয়ে যেতে গেলে ঘুরে যেতে হচ্ছে। এখন মাল নিয়ে গেলে ছোট গাড়ি ছেড়ে দেয়, বড় গাড়িতে নাই। হাইট মাল হলে ওদের ঘুরে যেতে হয়, এটাতে যেতে দেয় না। দাদা, কতক্ষণ লাগলো প্রায়? কোনখানে? এখানে কতক্ষণ লাগলো? এখানে মিনিট 5 দাঁড়িয়ে বাতাসটা কমিয়ে দিয়ে গাড়ি আমার ছেড়ে দিয়েছি। বাতাসটা কম। হ্যাঁ, এটা কৃষ্ণগঞ্জ। আমরা সবাই কৃষ্ণগঞ্জ তো হাইট বার আছে একটা। হ্যাঁ, ওটা দেখে যাচ্ছি কি হয়। এখানে তো পেরিয়ে গেছে, নিশ্চয় পেরিয়ে যাবে আবার। কি নাম আপনার দাদা? শোভন হাজরা। কত বছরের পুজো আপনাদের? 24 বছর। একটা হাইট বার কিন্তু পেরিয়ে গেছে, এরপরে কিন্তু আবার একটা হাইট বার আছে, রামকৃষ্ণ সেতুতে কিন্তু কাজ চলছে। এই যে একটি হাইট বার, এই হাইট বারে কিন্তু আটকে গিয়েছিল, পরবর্তীকালে একটা হাইট বার আছে, সেখানে আটকায় নাকি সেটাও দেখার বিষয় আছে। বদনগঞ্জের ঠাকুর দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রামকৃষ্ণ সেতুর কাজ চলছে, পুরোটা কিন্তু গার্ডওয়াল গুলো ভেঙে দেওয়া হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে একদিন রাতে কিন্তু ঠাকুর পারাপারের জন্য বলা হয়েছিল। আমরা দেখবো আরেকটি হাইট বার আছে, সেই হাইট বারে আটকে যায় নাকি সেটাও দেখার বিষয় আছে আমাদের। আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি লাইভে। ঠাকুরের কিন্তু হাইট থাকলে অবশ্যই কিন্তু হাইট বারে আটকে যাবে। যদিও ঠাকুরের হাইট কিন্তু খুব বেশি একটা ছিল না, সেই কারণে কিন্তু গাড়ির হাওয়া খুলে প্রতিমাটি পারাপার করা হলে একটি কিন্তু হাইট বার পার হয়েছে, কিন্তু আরো একটি আছে, এখন দেখার বিষয় সেটা কিভাবে পারাপার করবে। আরো একটি হাইট বার দেখাচ্ছি, এখন দেখার বিষয় কিভাবে পারাপার করে। আরো একটি হাইট বার, এই হাইট বারে কিভাবে পারাপার করবে বিষয়। আটকে যাবে ঠাকুর কিন্তু খুব আস্তে আস্তে নিয়ে যেতে হবে। যাই হোক, বেরিয়ে যাবে ঠাকুর, আশা করা যায় কিন্তু ঠাকুর বেরিয়ে যাবে। একদম বেরিয়ে গেছে ঠাকুর, একবারে দেখাচ্ছি ছবিটা। হাইট বারের জেরে কিন্তু ঠাকুর প্রথমের দিকটা কিন্তু আটকে গিয়েছিল, অবশ্যই হাওয়া খুলে দেওয়ার জন্য কিন্তু পারাপার করা গেল। দাদা, আপনাদের ঠাকুর? দাদা, কত বছরের পুজো আপনাদের যদি বলেন? আমাদের আজকে 25 চলছে, 24 চলছে। কোনখান থেকে ঠাকুর নিয়ে আসছেন? আমরা চাপাডাঙ্গা থেকে আনি। প্রতি বছরই আনেন? হ্যাঁ, প্রতি বছরই আনি। প্রশাসনের পক্ষ থেকে তো বলা হয়েছিল যে একদিন খোলা হবে, আপনারা তখন আনেননি কেন? না, তখন আমাদের তখন মঞ্চ রেডি হয়নি। আমরা কথা বলবো, ওনারা খুব ব্যস্ততার মধ্যেই আছেন। দেখাচ্ছি ঠাকুরটা আরো একবার।
আর একবার কথা বলবো আপনার সঙ্গে। দাদা তখন কি আপনাদের হয়নি রেডি? স্যার এখন আমাদের মঞ্চ রেডি হয় না, আমাদের মঞ্চ এই জলের পরিস্থিতির জন্য মঞ্চ ঠিক মতো রেডি হতে পারছিল না, ওই জন্যই আমাদের তখন আনতে পারছিলাম না। কতটা খুশি এই হাইট বারে আপনাদের ঠাকুর বেরিয়ে গেছে? বেরিয়ে গেছে বলতে আমাদের বাতাস খোলা হয়েছে, তারপরে বেরোতে পেরেছি। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।